পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি? তুমি যদি পাপ করো তোমাকেই ভোগ করতে হবে। চিত্রগুপ্তের কম্পিউটারে মাল সব লোড হয়ে যাবে, তোমার পাপ তোমাকেই ভোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকেও পাপ ভোগ করতে হয়েছিল, শ্রীকৃষ্ণকেও পাপ ভোগ করতে হয়েছিল। সর্বনাশ, যিনি ভগবান তিনি পাপ ভোগ করেছেন। হ্যাঁ কিরে বাবা, বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না তো? আমাকে গালাগালি দিতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এই লোকটাকে গিয়ে একটা মারি। আসতে অনেক সময় লাগবে এসব বলতে, তবু একটু ছোট করে একটু বলি নাকি, না বলবো না? হ্যাঁ, কি পাপ? যখন মহাভারতের যুদ্ধ শেষ, এদিকে তাকাবেন, সবাই দুর্যোধন বলে ডাকতো, কিন্তু গান্ধারী মা কি বলে ডাকতো? সুযোধন। কি বলে ডাকতো? কোথায় আমার সুযোধন? দুর্যোধন কানতে কানতে যাচ্ছে, আর কাটা মুন্ডুগুলো রক্তের বন্যা বইছে। তার সাথে ধাক্কা না ভগবান কৃষ্ণের সাথে। কৃষ্ণ বলছে, মা গান্ধারী কি হলো? বলে তুমি কে? বলে আমি কৃষ্ণ। তোমার জন্য আমার ছেলে মারা গেল। আমার জন্য? বলে হ্যাঁ। কেন? এইদিকে তাকান, একটা মায়ের বিরাট ক্ষমতা, একটি মেয়ের বিরাট ক্ষমতা। এই সতী নারী বলছিলাম, গান্ধারী দেখুন, নিজের স্বামী অন্ধ বলে চোখে ফেটি বেঁধে রেখে দিয়েছিল, আর ফেটি খুলেনি। ছেলে দুর্যোধনকে বলেছিল, আমি চোখ খুলে তোর দেহটা যতটা দেখতে পাবো ততটাই লোহাতে পরিণত হবে, কিন্তু তুই গঙ্গায় চান করে আসিস, আজ রাত্রের বেলায় আমি চোখের এই ফেটিটা খুলবো। ও মা, চোখের ফিতে খুলবে বলেছে। আর এই আচ্ছা, সবকিছু কে জানে? ওই শালা মাসিওলা, একে বিশ্বাস করো না, ভালো লোক নয়, খুব বদমাইশ, ডেঞ্জারাস লোক। এই বাঁশিওয়ালা কি করলো? দুর্যোধন যাচ্ছে উলঙ্গ হয়ে, বলে ছি 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 ছি, তোমার মায়ের কাছে যাচ্ছ, তোমার এত বয়স, তুমি অ্যাডাল্ট, তুমি এই উলঙ্গ হয়ে যাচ্ছ। কি করব ভাই কৃষ্ণ? তুমি এক কাজ করো, কলা পাতা ঢাকা নিয়ে নাও। কলা পাতা ঢাকা নিয়ে এই জাঙের কাজটা, মানে উরুর কাজটা, কলা পাতা ঢাকা নিয়ে গিয়েছিল। সেই জন্য এইটুকু অংশ মাংস রয়ে গেছিল, বাদ বাকি পুরোটাই লোহা হয়ে গেছিল। সেই কথাটা বলছে গান্ধারী, শোনো কৃষ্ণ, আমিও মা, আমার কাছ থেকে তুমি ছেলেকে কেড়ে নিয়েছো ছলনা করে, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যদু বংশ ধ্বংস হবে। উলুধ্বনি হরিধ্বনি। এক ফোঁটা দুধের ঋণ কি কেউ শোধ করতে পারে? মায়ের থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই, এই ত্রিভুবনে মায়ের থেকে বড় কেউ নেই। প্রমাণ কে দিয়েছিল? না গণেশ। কে প্রমাণ দিয়েছিল? গণেশ। গণেশ মাকে প্রণাম করেছিল বাবাকে করার আগে। এই তুই তোর মাকে প্রণাম করলি, শিবের একটু রাগ হয়ে গেল, বলে তোর মাকে প্রণাম করলি, আমাকে প্রণাম করলি না আগে কেন? আচ্ছা আস্তে, আমি এবার এই দুই বৈষ্ণবকে জিজ্ঞাসা করব, বাবার প্রণাম মন্ত্র আর মায়ের প্রণাম মন্ত্র বলুন। বাবার প্রণাম মন্ত্র কি মনে আছে তো? মনে নাই? বাবার প্রণাম মন্ত্র জানেন না? সর্বনাশ করেছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। দেব পিতা স্বর্গ, পিতা ধর্ম,
ভালো করে শুনবেন। আর মায়ের প্রণাম মন্ত্র কি এটা নিশ্চয়ই জানিস, এটা জানিস না? মনে করে দেবো জননী, একটু ক্লু দিলাম। মায়ের প্রণাম মন্ত্র জানিস না বোকা? জননী জন্মভূমিশ্চ শারদাদপি গরীয়সী। এই দেখুন এখানেই বড় হয়ে গেল মা। কিরকম? পিতা স্বর্গ মানে বাবা স্বর্গের সমান, কিন্তু মা স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গের থেকেও বড়। এই মন্ত্রগুলো কে লিখেছিল না? গণেশ। তার প্রমাণ দেখুন, একটু একটু বলে দিই। আমরা যখন ছোট ছিলাম, এই যে তোর ছেলে যখন ছোট ছিল, পুরপুর 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 করে পটি করে দিত, প্রস্তাব করে দিত, তখন যদি আমাদের জামাই পেরিয়ে যেত, সে কি কোনোদিন পরিষ্কার করেছে? পরিষ্কার করো। ঠিক কি বলছি না ভুল বলছি? হ্যাঁ। কিন্তু একটা মা, সে ভাত খেতে বসেছিল, ভাত ছেড়ে দিয়ে আগে ছেলের পরিষ্কার করে দিল। আচ্ছা আরেকটু উদাহরণ দেখবেন, ছোট ছেলেরা দুধ ভাত মাখিয়ে দিলে খায়, আর নাক থেকে শিকনি ঝরে। ওই ভাতটা বাবারা কোনোদিন খায়? খায় না। কে খায়? মা খায়। ওই জন্য বলছে পৃথিবীতে মায়ের থেকে বড় আর কেউ হয় না। উলুধ্বনি হরিধ্বনি জোর করে হরি বল হরি বল হরি বল। এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে মা হচ্ছে সব থেকে বড়, তারপরে বাবা। ওই জন্য দেখবেন আগে রাধা বলা হয়, তারপরে কৃষ্ণ। কখনোই কৃষ্ণ রাধা বলা হয় না, রাধা কৃষ্ণ বলা হয়। হরে কৃষ্ণ বলা হয়, হরে মানে রাধারানী, কৃষ্ণ মানে গোবিন্দ। তাহলে আগে রাধাকে ডাকা হয়, তারপরে কৃষ্ণ। আগে মা, তারপর বাবা। বুঝা গেল? তাহলে এবার লক্ষ্য করুন, আস্তে। ও মা, এদিকে শুনুন।